আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় মায়ের নাভি বের হয়ে এলে নাকি ছেলে সন্তান হবে। আবার নাভির নিচে কালো দাগ পড়লে নাকি ছেলে আর দাগ না পড়লে নাকি মেয়ে। এমন কথা কি আপনি কখনো শুনেছেন? আশ্চর্যের বিষয় হলো আজও অনেক পরিবারে গর্ভবতী মায়ের নাভি, পেটের আকৃতি কিংবা শরীরের বিভিন্ন পরিবর্তন দেখে গর্ভের সন্তানের লিঙ্গ অনুমান করার চেষ্টা করা হয়। কিন্তু এসব ধারণার পেছনে কি কোনো বৈজ্ঞানিক সত্য আছে? আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় নাভির পরিবর্তন কেন হয়, নাভির নিচে কালো দাগ বা লিনিয়া নায়াগ্রা কেন দেখা যায় এবং এসবের সাথে ছেলে বা মেয়ে সন্তানের কোনো সম্পর্ক আছে কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো আপনার বহুদিনের একটি ভুল ধারণা ভেঙে যাবে। প্রথমেই আসি নাভির বিষয়ে। গর্ভাবস্থায় অনেক মায়ের নাভি বাইরের দিকে উঁচু হয়ে যায়। এই কারণে অনেকেই মনে করেন নাভি বাইরে বের হয়ে আসলে ছেলে সন্তান হবে। আবার কারো কারো ধারণা নাভি ভিতরে থাকলে মেয়ে সন্তান হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জরায়ু বড় হতে থাকে, ফলে পেটের ভেতরে চাপ ধীরে ধীরে বেড়ে যায়। এই কারণেই অনেক সময় নাভি সামনের দিকে বের হয়ে আসে। এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং শারীরিক পরিবর্তন। তবে সব মায়ের ক্ষেত্রে এমন হয় না। কিছু মায়ের নাভি পুরো গর্ভাবস্থাতেই আগের মতো থাকে। আবার কারো ক্ষেত্রে সামান্য বের হয়, কারো ক্ষেত্রে বেশ স্পষ্টভাবে বাইরে চলে আসে। এর কারণ হলো প্রতিটি নারীর শরীর আলাদা। ত্বকের স্থিতিস্থাপকতা, পেটের পেশির অবস্থা, শরীরের গঠন, পূর্বে সন্তান হয়েছে কিনা, এসব বিষয় নাভির পরিবর্তনের উপরে প্রভাব ফেলে। কিন্তু ছেলে বা মেয়ে সন্তানের সাথে এর কোনো সম্পর্ক নেই। এখন আসি নাভির নিচে কালো দাগের বিষয়ে। গর্ভাবস্থায় অনেক মায়ের পেটের মাঝ বরাবর একটি গাঢ় বাদামি বা কালো রেখা দেখা যায়। সাধারণত এটি নাভির নিচ থেকে শুরু হয়। অনেকের ক্ষেত্রে নাভি পেরিয়ে বুকের নিচ পর্যন্ত চলে যেতে পারে। এই রেখাটির নাম হলো লিনিয়া নিগ্রা। কিছু মায়ের ক্ষেত্রে এটি খুব গাঢ় হয়, আবার কারো ক্ষেত্রে হালকা হয়। কিছু মায়ের ক্ষেত্রে নাভির উপরে চলে যায়, আবার কারো ক্ষেত্রে যায় না। এসবই স্বাভাবিক। সন্তানের লিঙ্গের সাথে এর কোনো সম্পর্ক নেই। অনেক মায়ের আরেকটি প্রশ্ন থাকে, তাহলে ছেলে মেয়ে নির্ধারণ হয় কিভাবে? আসলে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় নিষেকের সময়ে। মায়ের ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোমই বহন করে, আর বাবার শুক্রাণু এক্স অথবা ওয়াই ক্রোমোজোম বহন করতে পারে। যদি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু মিলিত হয় তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ হয় জেনেটিক কারণে। মায়ের নাভি, পেটের আকার, ত্বকের রং, খাবারের রুচি বা শরীরের অন্য কোনো পরিবর্তনের কারণে নয়। তবে শুধু নাভি নয়, গর্ভাবস্থাকে ঘিরেও আরো অনেক প্রচলিত ধারণা রয়েছে। যেমন পেট নিচের দিকে থাকলে ছেলে হবে, পেট গোল হলে মেয়ে হবে, টক খেতে ইচ্ছে করলে ছেলে হবে, মিষ্টি খেতে ইচ্ছে করলে মেয়ে হবে, বেশি বমি হলে মেয়ে হবে, মায়ের সৌন্দর্য কমে গেলে মেয়ে হবে। এসব ধারণা বছরের পর বছর ধরে প্রচলিত থাকলেও এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক সময় কাকতালীয়ভাবে মিলে যেতে পারে, কিন্তু তাই বলে এগুলোকে সত্য বলা যাবে না। চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় শরীরের যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো মূলত হরমোন, শরীরের গঠন এবং শিশুর বৃদ্ধির কারণে হয়ে থাকে। তাই নাভি বের হওয়া, লিনিয়া নিগ্রা দেখা দেওয়া বা পেটের আকৃতি দেখে সন্তানের লিঙ্গ নির্ধারণ করার চেষ্টা করা ঠিক নয়। বরং গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত চেক আপ করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা। মনে রাখবেন, সন্তান ছেলে হোক বা মেয়ে, উভয় আল্লাহর অমূল্য নিয়ামত। তাই কুসংস্কারে বিশ্বাস না করে মা ও শিশুর সুস্থতার দিকে বেশি গুরুত্ব দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গর্ভাবস্থার শিশুর স্বাস্থ্য ও মা বাবার প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেল ঘরোয়া টিপস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।